আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে সন্ধ্যার পরে ভিডিওটা শুরু করলাম। আপনাদের ভাইয়া কেবলমাত্র আসছে, আর আসার পরে আগে ফ্যানটা ঠিক করে নিছে। এটা তো লাগবে না না, এমনিতে আগে থেকে ফ্যানটা চলতো না, আমরা অনেক কষ্ট করে তাও ওই যে স্কেল দিয়া ভিতরে পাংখা নাইরে নাইরে হাসি একটু চালাইতাম। সাফওয়ান কি করছে, দুপুরবেলা সে পাক দিয়ে লাথি মেরে ফ্যানটারে ফালাই একবারে ভেঙে ছিঁড়ে ফেলাইছে। পরে আপনাদের ভাই আসলো, সে গরম শরীরে একদম ঘামে ভিজা, ওই অবস্থা ফ্যানটার আগে ঠিক করছে। এখন একটু ফ্যানটা চলতেছে, মোটামুটি বাতাস কম লাগতেছে না। তো আপনাদের ভাইয়ের কিছু জিনিসপত্র নিয়ে আসছে। এটা হচ্ছে একদম গাছ পাকা পেঁপে, মানে বেশি পাইকে সকালে পারছি। আপনাদের ভাইয়া বলতেছে আমি নিয়ে আসছি যে সকালবেলা রান্না জি মা হ্যাঁ সকালবেলা একটা নরমাল যে রান্না করে খাওয়া যাবে এই জন্য নিয়ে আসছে পায়রা। তো আমি ব্যাগে ভরতে গেছি, তখন দিয়ে দুটোটা পেঁপে পাইকে গেছে। তো যাই হোক, সালমানের প্রচুর পছন্দ হচ্ছে পাকা পেঁপেটা, কাঁচা পেঁপে খায় না, তো ওর জন্যই মনে হয় দুইটা নিয়ে আসছে। আর হচ্ছে স্পেশালি গরুর গোশ নিয়ে আসছে। পাঁচটা গরু করছে। তো আপনাদের ভাই হচ্ছে মহাজনের গরু কাটছে, বানাইছিলা তারপরে গোশ নিয়ে হাসে একবার আসছে মহাজন আসছে না, তো একবারে আসছে। এখন পর্যন্ত গোশটা ভালো আছে, কোনো গন্ধ টন্ধ নাই। আর এখানে হচ্ছে গিয়ে কয় কেজি গোশ? 3 কেজি গোশ 3টে পলিথিনে করে রাখি না, এটা বাদ দিই। 1 কেজি করে 1 কেজি আন্দাজ করে সমান সমান করে 3 কেজি রাখি, 3 দিন তো খাওয়া যাবে। আর যদি মেহমান না থাকে তাহলে সাফওয়ান এটা কি চকলেট কেডা দিছে কেডা আব্বা? চকলেট। আচ্ছা, হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু ঢাকা থেকে একবারে চলে আসছে গাঠি বস্তা গোল করে। এটা ছিল তার বেডটা, ওই যে তোষক হয় না, তোষক, ছোট একটা তোষক। তাহলে আর যাইবে না তুমি? কত বছর পরে একবারে গাঠি বস্তা গোল করে চলে আসছে। লাগেজ কে তোমার? বালিশ সব নিয়ে আসছে। কি টাকা টাকা এই কয় টাকা? ওই সবরা লইছি না, তখন আমার লাগে স্যার কাজ করে। হ্যাঁ, কি কাজ সেলিম ভাই, আপনি মানে একবারই যাবেন গাই সবরা লই যেতেছেন, ঘটনা খারাপ। এই যে এই ব্যাগটা লইছে, এই ব্যাগটা আমার কাজে এটা কিছু না, কে এটা খালি তোমার কটন মতো তেল সাবান সবকিছু থাকতো তো ব্যাচেলার, তো সবকিছু নিয়ে চলে আসছে। আর যাবে না সেই উদ্দেশ্যে। ওই ড্রপ ফেলাই দিও, এখন আর ড্রপ দেওয়া লাগবে না। আচ্ছা, তো সালমানের আমি একটা পেঁপে কাইটে দিই। একটা পেঁপে প্রচুর নরম হয়ে গেছে। এই যে কি স্প্রিং, মাথা ব্যথা করতেছে। আব্বু কি করো? সাফান কি করো বাবা? ধরো কিছু না, কেমনে জানি না, বাইরে থেকে আসছে না, আসার পরে ফাইটে আব্বু কি ডাকছে, তুমি জিজ্ঞেস করবো। আর হ্যাঁ মানে হ্যাঁ কইবো যে কি কে আব্বু এইছে গাছ পাকা পেঁপে মিষ্টি তো মনে হইবই না। পেঁপে খেয়েছি ডলিকে, কি আমার বোনের চাচি শাশুড়ি, প্রচুর মিষ্টি, একদম একবারে এত ভালো লাগে। বাবা দাদা একটু খাইয়া যান। আব্বু একেবারে নরম হয়ে গেছে। সালমান কাইটে দিয়ে হাসাইতেছে যান। আসসালামু আলাইকুম। হৃদয় সবাই চেনে, আলহামদুলিল্লাহ হৃদয় সবাই চেনে।
দেখো মোবাইলে দেখছি অনেক বড় বড় আমি কি এত বড় কবে হইলো এত বড় আমি কই আমার পোলাটা বড় হয়ে গেছে তো দেখতে গেছিলাম ঈদের সময় আইছিলাম আমি কই আমার পোলাটা বড় না সবার পোলাপানি বড় হয় খালি ওই বড় না কি খাবে ইয়া কোনা এডি পাইলো কই আর ওরে খোলো মানে খুলে দিলে কথা আছে খাও তুমি কলা কই পেয়েছো কলার কথা কয় না কইছে খোলো ওরে খুলে দিতে কইছে চলো তুমি যাবা এই পাশে যাবা এই এসো করো বিসমিল্লাহ কি মিষ্টি আছে আমরা খাইছি 2-3টা পাকা আর তো সব খাইছি কাঁচা কাঁচা রেন্দে রেন্দে রান্না করলে ভালো লাগে এই গাছের পিপড়ি সব পাকা বড় গেছে ভাই একবারে নতুন জামাই আসছে নুপুরের জামাই আপনারা বলি আমি সরাসরি নুপুরের জামাই আসছে আজকে যেহেতু বছরের একটা দিন গেল শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে আইলো না তো এখন আসছে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে নুপুরে কই নুপুরে আছে হইতে আছে আসছে এখন বড় ভাই বারবার করে ডাইকা যেতে আসছে আর জামাই আবার যাইবো গা তো দিনের বেলায় আসে না এখন রাতে আসছে রওনা দিছে আইতে দেরি হয়ে গেছে গা না সকাল থেকে ভালো ছিল আবহাওয়াটা ওই সময় আইতে পারতো কিন্তু সে আইলো না তেরামি করে আইবো না উমুক তুমুক এরিয়া হেরিয়া করতে করতে তো এই রাতটা যাইছে এখন আমাকে ঘরে আপনাদের ভাইয়া আসছে কেবলমাত্র হেয়ার তো ব্যাগ খোলা এটা সেটা একটু একটা রেস্ট নেওয়ার একটা ইয়ে আছে না তা চলেন আমরা সবাই যাই জামাইয়ের লেগে পেঁপে লইয়া যায় জামাইয়ের একটু দেখে আমিও দেখি আপনারা দেখবেন না আমার জামাই কেমন দেখা লেগে সেই মন মানে ইয়ে টানতাছে যে কোন সময় জামাই আইবে জামাইয়ের কোন সময় দেহ তো অবশেষে জামাই আইয়ে পড়ছে কালারটা সুন্দর না তবে এটা থেকে ডলি কেকের পেঁপেটার কালার আরো বেশি সুন্দর ছিল আরে গাঙ্গের পারে গেছে তা ও আমি কে কাকিরে মনে হয় বইতে আসছো গাঙ্গের পারে সালমান সালমান এটা সালমানকে কাইটে দিতে আছে একবারে নরম হয়ে গেছে আর এখন যদি না খাই পরে এটা একটা অন্যরকম একটা গন্ধ আইব মানে বেশি পাইকে গেলে একটা ইয়ে আসে না ওইটা আইব আর দিন তোমার এটাও কাইটে দি তোমার আব্বুরে দি নতুন জামাই দেখতে যাবা কেমন লাগে তোমার আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কিন্তু সালাম দিছে তো ঢাকা থেকে আসছে তো সিজনে মানে পুরো ফ্রেশ হইতে নেই এই ভিতরে আবার মনে কাছে জামাই আইছে অন ভাইয়া ঢাকা রাখ করতেছে বড় ভাইয়ের মেয়ে জামাই আমাকে তো জামাই আমাকে মেয়ের জামাই এইজন্য মানে মেয়ে জামাই জামাই লেগে একটু পেঁপে নিলাম বাইসা নিছি একটু দেখা যায় আর একটু নেওয়া যায় কিন্তু ওটা বেশি নরম ডাইল হয়ে গেছে আচ্ছা এটা চামচ নেবে না চামিজ ভাবিকে করতে দিন নি আমাকে চামিজ সব সাফন ইতে ফালাই দিছি তুমি কি ঘরে থাকবা এসে বই খাও ঘরে থাকবা ওই ভয় পায় খানসা গান বই খাও কে তুমি জামাই বলুন করো পরে জামাই বড় না আপনার আপা কিন্তু যাই বন্ধ করে দেয় ও মা সব দিয়ে নে ওই সাবার রাখো ভিডিও চলে দি আসো ভিডিও আসে ওইটা কেডা আসসালামু আলাইকুম এটা কেডা মামা হাই রে আমার মামার বহুদিন পর দেখলাম জীবনে তোমাকে দেখা না দেখছিল কে যে এইটা আমার ভিউসা না ওটা না আমাকে জামাইকে রাইয়া খুঁজে বাইর করব হ্যাঁ হ্যাঁ জামাই কেডা খুঁজে ভাই করে হ্যাঁ দুজন লোক আছে এনে হ্যাঁ আসলে কোনো আজকে হতে না কিন্তু জামাই খুঁজে বের করতে বলছে কোনটা হইতে পারে আমাদের মেয়ে জামাই জামাই আমগুলো একটু সে নেই এই দুজনের ভিতরে দেখো যে যে এই দুজনের ভিতরে জামাইকে রাইয়া খুঁজে বাইর করতে হইব সামনে আমাদের ভাবি কি করছে এবারই কে আই করছেন আমি জামাইকে পেপে আমরা যাওয়ার একটা পেপে আনছে হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ আসেন ভালো না উঠছি বিকেল বেলা তুই কাম শেষ হয়ে গেছে উঠে গেছি গা হ্যাঁ ডাইল হয়ে গেছে তো আমি এই যে বোটের দা যা কাইটে এতটুকু আনছি জামাইয়ের চামিচ দিয়েন হ্যাঁ লুডুস রানছে দাও আমি দেখাই তুমি যাও জামাইয়ের দেরে অনেক জামাই তো হালা তো নাই হালা নাই বনাই নাই তো ভাবি লুডুস এ করছেন কোন সময় একলা একলা শরবত গুলাই রাখছে সেমাই দিয়েছেন হ্যাঁ গো ও আমনে বইরেছেন গা খালাম আমনে যাইস না জামাইয়ের দেরে থাকবেন তো যা হ্যাঁ একলা বইরেছে মন খারাপ লাগে না হ্যাঁ ফার্মেটি মামুনি হয় থাক গো চামিজ একটা দিয়েন জামাইরে ওইসে মিস না ওইসে মিস না ওই চামিজ না কাছে কাটা চামিজ উড়ে তারবো না পরে থাকো ভাঙ্গে এ সালমানের বউ তোমার লাগে ভাবি শরবত রাখছে নাও
শরবত রাখছে ভাবি তোমার লেগে। দিছে হ্যাঁ এই দিছে শরবত হ্যাঁ শরবত হ্যাঁ এদিকে দিছে সবাই। মামা খাইছো হ্যাঁ এখন ফোন করে স্যার তো আর কিছু ফোন কর আর দিতে আছে একটা নাও সজি বাবা এর আবার রাগ হইব যে না মামা খান আমরা কাইটা খাইয়েছি মামা খান ওইখানে কেডা লাবনি সবাই এসো এমন গায়ে রে পামু সালাম দিছে জামাই জামাই সালাম দিছে সালাম তো দিছি আসসালামু আলাইকুম মুকে লাবনি পায় আইয়ে দেন না কি শুরু করে দিছে খাবা সুন্দর করে ধরো ভাই উপরে যাবে মুক্তা ভাই কই মুক্তা ভাই কই কথা ভিতরে গেছে ভিতরে গেছে কোন সময় গেল না ফোনে কথা কই কি করবে হ্যাঁ করতে পারো না घेरा नहीं तो बासी ना बेटा कोई घेरा नहीं तो बासी ना भाभी ने रान्ना करছে কি আজকে পোলাও আমার টাইম দেন না গরুর গোশ এই যে বাটিতে আছে না এই যে দেখাইতেছি এই জীবন পোলাটাই ভালো আর এই পোলাটা ভালো না পোলাও আমাকে জামাইও ভালো আবার জামাই কইবে আমার কিছু বললো না জামাই তো জামাই তুমি খাবে দেশি মুরগিও রান্না করছেন ওরে আমার কাছে দাও ওরে লিয়ে তুমি খাবা কেমনে ওরে আমার কাছে দাও বেশি করে খাও সালমান অনেক আদরের ভাই আসলে একসময় নারী দেয় অনেক আদরের আসলে সালমান এই বারোই কেন্দ্রির অন্ত মশলা দিলে হ্যাঁ সাফর না বুঝছো না এরকম ও খাইবার মানুষের লগে ও আমি ঘরে লইলে কোনো সময় খায় না কিন্তু এরকমের 2 নালা 1 নালা মানুষে খাইলে মুখে দিব না হ্যাঁ অমনি কষ্ট দিতে আছে না ওই আমার কাছে চাইতে আছে না আমি খান না সালমান রে দাও সামনে সবাই কইতাছে ভাবি যে বাজারে শশা মশা কিছু উঠে না রিতা থাক তুমি খাও বাবা আমার ঘরে আসছে না আমরা যে খাই মন না বাবা আমরা তাহলে মনে করছিলাম যে জামাই জায়গা অনেক দাদা ডাক দিচ্ছে আর বাইরে জায়গা খাওয়া দাওয়া করেনি তো আমিও করলাম যে যাও তুমি দুগা খাও যায় খাইলে ভাই খুশি হইব ভাবি জামাই এখন চলে যাবে জামাইয়ের জন্য ওয়েট করতেছি মধ্যে হাই গাইস পোলাপান বড় হয়ে গেছে এই খালি ভিডিও ধরে রাখ তখন ভিডিও ওমা তার আমি এটা ইয়া দিয়ে পলি দি পাঁচ আর খাইছ না আবার ওই যে মুজা ভিজাই লাইছি বাইরে মুজা সারা দিন নাগরা নাগরা দেখা যায় জানলে বাড়ি দিয়ে জুতা খুললে আবার মাথায় লওয়া লাগবো না দিদা না কাদা হয়েছে না জুতো পিনে পেলে ও সাইডে সাইডে যাওয়া যায় আওয়া যায় আচ্ছা মামা আইয়েন আবার আমরা যাইয়েন সবাই আচ্ছা কালকে যাইয়েন সবাই আচ্ছা যাম মামা আপনি আইয়েন আবার সাবধানে যাইয়েন মামা সঠিক কই অসদীপ খালি না যাইয়েন খালি ওই আবার আইলে জামাই এই সময় দেখবো জামাই আইয়েন আবার নুপুরে লইয়েন আসেন মাফা মোরা যাই যা আর সামনে যাওয়া সম্ভব না হৃদয় জীবন আবার আইও তোমরা আচ্ছা আল্লাহ হাফেজ সাফওয়ান তো রাব্বুর কোলে ও কি ঘুমাইলো না ক্যামেরা খালি তোমাকে দুইজনেরই দেখা যায় পিছনের মানুষগুলো দেখা যায় না বেশি